এমনি তোর নামটা থুইনে রে ভাই, ডিস্টিং পুরা ভিডিওটা আজকে ডিস্টিং হতে যাচ্ছে। দেখেন এমনি নামটা থোয়া হয়নি, চুলচুলি বৌদি, দেখেন তার কাজকর্মটা দেখেন ভাই। একটু যদি দেখেন বড় বৌদির পথে আবারও হাঁটতেছে ছোট বৌদি, কেন এতদিন পর। এই যে চুলচুলি বৌদির নামটা তো এমনি থোয়া হয়নি তাকে, তার পদবী ভাই তার সাথে যারা আমাকেই বলছিলেন ভাই এটা কি বলছেন, এই ধরনের ভিডিও কেন বানান, মানে অনেকের কাছে খুবই ভালো লাগে, আর কিছু কিছু ভাই বলে ভাই আপনি আর টপিক খুঁজে পান না। ভাই দেখেন আমি আসলে আমিও চাই না আর নিয়ে কথা বলি, কিন্তু তারপরেও মানে কিছু ভাই ব্রাদার কিছু বোনেদের ভালোবাসায় আবার বারবার ফিরে আসি এই টপিকে, সেটা না বললেই না। দেখেন আজকে ছোট বৌদি কি বলতেছে এবং অতীতে কি বলছে শাকিব খানকে নিয়ে। ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? এটা কি কোনো পুরুষের পুরুষত্ব প্রমাণ করতে আপনারা বললেন ভাই এখানে হাসির কি আছে, দেখেন ভাই হাসির অনেক কিছু আছে। দেখেন আপুরা আপনাদেরকে বলি, এই যে চুলচুলি বদি যে কথাটা বললো কিছুদিন আগে, আপনারা কি ভুলে গেছেন শাকিব খানের পুরুষত্ব নিয়ে টান দিছে, একটা স্ত্রী হয়ে একটা স্বামীর পুরুষত্ব নিয়ে প্রশ্ন, জাস্ট মাথা ব্যথার কারণ হতে পারে যে কোনো পুরুষেরই। মানে শোনার পর আমি মনে করি একটা ভালো ধার্মিক মেয়ে বলেন আর সাধারণ একটা নাচ গানওয়ালা মেয়ে বলেন, সবাই একটা স্বামীকে নিয়ে এই ধরনের প্রশ্ন করতে হাজারো বার ভাববে। আর বুবলি এইখানে হাজার হাজার মিলিয়ন মানুষের সামনে, মানে সাংবাদিকদের সামনে এই কথাটা বলে দিল, শাকিব খানের পুরুষত্ব নিয়ে টান দিয়েছিল সেই মেয়েটা। হঠাৎ করে আইসা মানে অপু বিশ্বাস যে পদে কথাবার্তা বলছিল, আগে অপু বিশ্বাসের কথা কয়েকটা শুনি, তাহলে মানে জিনিসটা যে ম্যাচিং হতেছে একটু শুনি। খান ফার্স্ট অফ অল আমার অনেক সিনিয়র একজন অভিনেতা, যাকে জাজমেন্ট করার ক্ষমতা বা শক্তি সাধ্য কোনোটাই আমার নেই, তাকে রেসপেক্ট করা ছাড়া। কি কেন এটা হাসলাম, এটাও হাসার কারণ দেখেন, একটা সময় অপু বিশ্বাস যেভাবে শাকিব খানের প্রশংসা করছে, মানে শাকিব খানের কো আর্টিস্ট এবং তার স্বামী সন্তান সব কিছু মিলে এখন প্রশংসাই করে অপু বিশ্বাস, কিছু বছর থেকে প্রশংসা ছাড়া আর কোনো তাকে নিয়ে বাজে কমেন্ট অথবা বাজে মন্তব্য করতেছে না। তো এই পথে আবারও আমাদের ছোট বৌদি দেখলো, আমি তো কুল হারা কি বলবো, তাদের একুলো নাই ওকুলো নাই, মানে সে একটা কুয়ার মধ্যে ডুবতেছে, খালি ডুবতেছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না, এরকম একটা বিষয়। তো দেখেন সেম বড় বৌদির স্টাইলে মেরে দিল এবং বড় বৌদির মতনই প্রশংসায় ভাসিয়ে দিল শাকিব খান। বুবলি আবারও ঝুটি দেখতে চাই, এই ধরনের একটা প্রশ্ন যেই চট করে বলে ফেললো আমাদের সাংবাদিক ভাই, আর ইনি সেই অপু বিশ্বাসের ডায়লগগুলো ড্রপ করে দিল সেইখানে। তো আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই, বুবলি যদি বুঝতেই পারলো, কিন্তু সময়টা অনেক দূর চলে গেছে, মানে বেলা অনেক হয়ে গেছে বলতে পারেন। তো বুঝলোই, কিন্তু দিন শেষে শাকিব খানের মান সম্মান ইজ্জত সব কিছু খোয়াইয়া তারপরে বুঝলো স্বামীর কি অবদান, স্বামী কি জিনিস, সব কিছু বুঝছে। মাগার কি সময় শেষ হয়ে গেছে, তার জন্য সময় কারোর জন্য থেমে থাকে না। ওনার মুখ দিয়ে যাচ্ছে, আমরা মুখ দিয়ে বলছিল। তো এখন চলুন আমরা সেই বুবলি কি বলে সেটা একটু শুনি, শাকিব খানকে নিয়ে হাত ধরেই প্রশংসায় আমার পথ ভাসিয়েছে। চলা শুরু, এটা আমি বরাবরই বলি। এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট রয়েছে, অনেক অনেক কাজ রয়েছে, অনেক দারুণ দারুণ গান রয়েছে। সো ইন্ডিভিজুয়ালি আমি একজন বুবলি, এটা দর্শক জানে হ্যাঁ, জানি অলরেডি, আমরা তারা তাদের ভালোবাসা দেয় সব সময়। আর তাছাড়াও শাকিব খানের নায়িকা বুবলি এই কথাটা বললে আমার কাছে আমার মনে হয় এটা দর্শকরাই ভালোবেসে বলে। সো আমরাই ভালোবাসি। এটাই। না এটা নিয়ে মানে মাথা ব্যথার কোনো কারণ নাই, কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। দেখেন ইনি যে কথাগুলো বললো এখানে, খুব না খুব লাগছে, এটা সাকিবিয়ানদের মন কাড়ানোর জন্য। এবং সাকিবিয়ান ম্যাক্সিমাম বুবলিকে কেউ পছন্দ করে না, কেননা শাকিব খানকে যে ছোট করে কথা বলে, শাকিব খানের ইজ্জত মান সম্মান সবগুলো যে মেরে দিতে চায়, সেই মহিলাকে নিয়ে কেউ কথা বলবে না। এই একমাত্র এক বান্দাই কথা বলে, সেটা হলো আপনাদেরই আপু, কি জানি নামটা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাই যাবেন, আমি বলতে চাই না। তো দেখেন সেটা বড় কথা না, এই যে বুবলি যে এখন হঠাৎ করে আইসা কেন এত প্রশংসা, কারণ তো একটা আছে ভাই, ভাই কারণ আছে আপু, কারণ আছে। এমনি এমনি বিলাই গাছে ওঠে না, আর এমনি এমনি গাছে ওঠার জন্য প্র্যাকটিস করে না। দেখেন বুবলি কিন্তু গাছে ওঠার জন্য প্র্যাকটিস করতেছে, মানে কাছাকাছি যাওয়ার জন্য। শাকিব খান নিজের মুখেই ঘোষণা দিয়েছিল, আপনারা তো জানেনই, চ্যানেল আয়ের মধ্যে কি সব কিছু ঝকঝকা পানির মতো এখনও ক্লিয়ার আছে বলে, অফ স্ক্রিন এবং লাইট ক্যামেরা অ্যাকশন এগুলো দুইটাই টোটালি অফ, তার বাড়ির সীমানায় যাওয়া অফ বুবলির, এটা তার ফ্যামিলিও ক্লিয়ার করে দিয়েছে। তো এখন
বেচারা চাপার জন্য পায় তারা শুরু করেছে। দেখলো কিছুদিন আগে ঘোষণা দিল তার আদনান আশরাফ, উনি একটা কথা বলছিল বলে শাকিব খান বছরের শেষের দিকে বিবাহ করে আবারও নতুন করে সংসার শুরু করবে। তো সেটা তো আর বেচারা করলো না। 24 সাল চলে গেল, 25 সালে অলরেডি 2 মাস চলতেছে, তো বিবাহ তো হইলো না। দেখলো এখন বলে না, আরেকটা সুযোগ আছে, তো আবারও ওই যে কোয়ালিটি সময় পার করার মতো একটা সুযোগ আছে, তো এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছে না। তো এর কারণে কাছাকাছি যাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা, এই ধরনের উদ্ভট কিছু ডায়লগ মেরে দিল। এটাই বাস্তব। আই লাভ ইউ, কার ডায়লগ? তো ওই লোকটার মতো সাদা সিধা এখন সাজতেছে আমাদের চুলচুলি খ্যাত বৌদি শবনম বুবলি, যে উনি যে এখন সাজতেছে মানে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, শাকিব খান ছাড়া তার ব্যতীত আর কোনো কিছুই নাই। বাহ, খুব ভালো লাগলো। তো এতদিন পর এসে এই কথাগুলো কেন? আমার প্রশ্ন একটা জায়গায়, এই যে অপুর পথেই হাঁটলেন, কিন্তু এত দেরি হলো কেন? কার জন্য এই ওটটা করছিলেন? এবং আপনি যে জামদানি শাড়ি পরছেন, পইরা এই যে শা হ্যাঁ, ওর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে। বলে আপনি যেভাবে তাকে সালাম করেন, ইয়া করেন, সেই করেন, কিন্তু স্বামীক তো আপনি মূল্যায়ন করেন না। একটা কথা কি ভাই, ওই দিন শেষে তারা বলে ইসলামিক যে কালচার দ্বারা ধারণ করে, তারা স্বামীর কি মূল্য তারা ঠিকই বোঝে। ওই স্ত্রীর ভেস কিন্তু স্বামীর পায়ের নিচে। তো আসলে একটা মেয়ের দিন শেষে একটা যে বট গাছ বলেন আর ছাতা বলেন, বাবা মার পরে ছেলেদের অবস্থান কোথায় সেটা আপনারা জানেন। আর মেয়েদের বাবা মার থাকার পরও তাদের জন্য নাই, তার একটাই শত্রু, সেটা হলো তার স্বামী। তার স্বামী যেদিকে যেতে বলবে সেদিকে যদি সে না যায়, অথবা অন্যর কোনো, জানেনই তো, কথাবার্তা উড়াবেশ করে, সে সংসারে জীবনে শান্তি আসবে না, এবং আসলেও সেটা ঠাই হবে না। দেখেন আজকে বুবলিকে নিয়ে যাই বলি না কেন, কম বলা হবে আমি মনে করি। কেননা ইনি যত বিতর্ক, যত ইস্যু ছড়াইছে সোশ্যাল মিডিয়া, এবং যত কথা বলছে, এগুলো আসলে বলে সমাধান আমি দিতে পারবো না, তাকে নিয়ে কোনো পজিটিভও আমি বলতে পারবো না, কেননা আপনারাই ভালো জানেন তার বিষয়ে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা এমনিতে ভিডিওটা টেনে টেনে দেখেন। আর হ্যাঁ, আমার এই যে এইটা হলো পেজ, আপনারা এইখানে আসবেন, ঠিক আছে? এইখানে আসবেন এবং দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ইউটিউবে যেমন যারা আছেন আর কি, তাদেরকে বলতেছি এই যে আলতাফ তালুকদার নামে যে পেজটা আছে, এইখানে আসুন এবং সুন্দর কমেন্ট ভালো লাগলে করবেন, শেয়ার করেন। এইখানে এই পেজটা মানে একবার ডাউন হয়ে গেছে, অনেক দিন পর আমি ফিরে পাইছি, মানে খুব আমি আনন্দিত, এবং বলতে পারেন খুব আপনাদেরকে মানে হারানো ভাই ব্রাদার পাওয়ার পর যে আনন্দটা কাজ করে, সেই রকম আমি আনন্দ কাজ করতেছি। তো অবশ্যই আপনারা এইটা আমার পেজটা নতুন করে আবারও আপনারা লাড়াচাড়া দিয়ে একটু আগের জায়গায় নিয়ে যাবেন প্লিজ। ভালো থাকবেন, আর হ্যাঁ, ভুলে যাবেন না যার যার ধর্মকে, তারপর কাজকর্ম। অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন।